হে গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। আর আজকের আমি ব্লগের মধ্যে এটা শেয়ার করবো যে আমরা কোথায় নতুন বাড়ি করছি, মানে আমার হাজবেন্ড কোথায় নতুন বাড়ি করছে। আর এই জায়গাটা না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তাই সেরম ভাবে আর যাওয়া হয় না, অনেক দিন যাইনি। তো ভাবলাম যে আজকের যাই আর সকলের সাথে শেয়ার করি, কারণ এখন থেকে আমাদের ওখানেই থাকতে হবে, ওখানেই ঘর হবে। তো তাই জন্য কিন্তু আমি ভাবলাম যে অনেকদিন জায়গাটা দেখিনি, দেখে আসি। তারপরে ওইখানে একটা জামাইবাবু আছে, দিদি আছে। তো তাদের কাছে ফোন করতে বললো যে আমাদের যে ঘেরা দিয়ে গ্রিলটা রেখেছিল সেটাও চুরি করে নিয়ে গেছে চোরে। তো সেই জন্যই সবাই ভাবলো চলো একবার দেখেই আসি যে কেমন আছে জায়গাটা। কারণ অনেকদিন যাওয়া হয় না তো, আর বাড়ি থেকে অনেকটা দূর, মানে আমাদের বাড়ি থেকে প্রায় ওই 2 ঘন্টা রাস্তা। তো 2 ঘন্টা অতিক্রম করে যাওয়াটা তো সম্ভব নয় সব সময়। তো তাই জন্য সেটা একদম কলকাতার কাছে, তাই জন্য কিন্তু যাওয়া হয় না সেরম ভাবে। তো তাই দেখো সকাল সকাল কিন্তু আমি রান্নার জোগাড় করব আগে। আমার শ্বশুরমশাই কিন্তু চা বানিয়েছিল, তো চাটা খেয়ে নিয়ে কিন্তু আমি রান্নার জোগাড় করব। আর এই যে দেখো আজকে আমি ব্রেকফাস্টের ঝামেলাটা করিনি, কারণ তাড়াতাড়ি যেতে হবে, আবার আসতে হবে। দুটো বাচ্চা নিয়ে যাব, ওইখানে একটু ঘুরবো টুরবো, ওই দিদি বাড়িতে যাব। তারপর আবার সেখান থেকে ফিরে আসবো। 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে তখন 5 ঘন্টা। তাই না? তো 5 ঘন্টা মানে আমরা যদি ওই দুটোর দিকে বেরোই তাও অনেকটা রাত হয়ে যাবে। তো তারপরে দেখো এই যে দেখো আমরা হচ্ছে সকাল সকাল ওই তোমাদের দাদাভাই গিয়ে দোকান থেকে এই পেটাই পরোটা নিয়ে এসেছিল আর ঘুগনি নিয়ে এসেছিল। আর সেটা আমরা সবাই খেয়ে নিয়েছি। তারপরে দেখো আজকের আমি রান্না করবো হাঁসের মাংস। হাঁসের মাংসটা কিন্তু ভীষণ টেস্টি। আমি কিন্তু আগে কোনোদিনও খাইনি বিয়ের আগে। বিয়ের পরে আগে একবার খেয়েছি আর আজকে একবার। সত্যিই কিন্তু ভীষণ টেস্টি। আর আমার শাশুড়ি মাও ভীষণ পছন্দ করে। তো তাই জন্যই কিন্তু আনা হয়েছে। আর আমি ভালো করে রান্না করছি। মা বলে যে, "তুই খুব সুন্দর রান্না করিস।" তো আমি আজকের অনেকদিন ধরে আমার ইচ্ছে হয়েছে হাঁসের মাংস খাওয়ার, তো নিয়ে আসি, ভালো করে রান্না কর। তো তাই জন্যে কিন্তু দেখো আমি সকাল সকাল সকালবেলাই বলা চলে, দেখেছো আমার চোখ মুখ ফুলে আছে। ওই মুখ দিয়ে শুধু চাটা খেয়েছি। আর আমি কিন্তু ব্রেকফাস্ট করিনি। ওরা সবাই করেছে। আমি এখনো করিনি। কারণ আমি চা খাওয়ার না অনেকক্ষণ পরে ব্রেকফাস্টটা করি। তো যাই হোক এই যে তারপরে দেখো আমি সমস্ত কিছু রেডি করে কিন্তু ব্রেকফাস্ট করে কিন্তু রান্না বসিয়ে দেবো। আর মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে, সেই মাটন যেভাবে রান্না করে সেম আমি সেভাবেই রান্না করব। তো এই যে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি হাঁসের মাংস, কিন্তু সত্যি ভীষণ টেস্টি। আর এতটা তেল বেরিয়েছে সেটা আমি রান্না করার পরেই দেখতে পাবে যে কতটা তেল বেরিয়েছে। আর এই যে দেখো আমি রান্না করার জন্য কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবারে কিন্তু আমি ভালো করে মেখে কিন্তু এটাকে আমি প্রায় ওই আধা ঘন্টা এরকম ঢেকে রেখে দেবো। দেখতে পাচ্ছ তো কি সুন্দর করে মাখিয়েছি। ওই তেল, হলুদ, নুন, একটুখানি ভিনিগার, কারণ এইটা হচ্ছে অনেক শক্ত মাংস। তো তারপর দেখো আমি এবারে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে আর আমি গোটা গরম মসলা ফোড়ন দিয়ে কিন্তু মাংস সমস্ত মাংসগুলো রান্না করি। আমার কাছে ভীষণ টেস্টি হয় গোটা গরম মসলা ফোড়নে দিলে। তারপরে এই যে দেখো মাংসটা আমি সেই মেখে রাখা মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি কি কি দিয়ে মেখেছি বলেই দিয়েছি। আর হচ্ছে তোমরা স্বাদ অনুসারে ওই নুন, তারপরে ঝাল এই সমস্ত দেবে, যে যেরকম খাও আর কি। আর হালকা যদি চিনি দাও তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। তারপরে কিন্তু আমি দেখো এই যে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো শাক হচ্ছে, এই যে শাক, আর দেবো পেঁপে সেদ্ধ। আমরা আগেই বলেছি যে আমরা ওইরকম একটা তরকারিতে খেতে পারি না, মাংস হোক আর যাই হোক। আমাদের ওইরকম মানে 2-3টে পদ লাগেই। আমরা তো বেশি খাই না, অল্প অল্পর মধ্যেও আমরা অল্প একটুখানি শাক দিয়ে খাবো, অল্প একটুখানি ওই পেঁপে দিয়ে খাবো, অল্প একটুখানি মাংস দিয়ে খাবো। মানে ওই একটা তরকারি দিয়ে পুরো ভাতটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তো তাই জন্য ওই 2-3টে পদ কিন্তু আমার প্রত্যেকদিন হয়। তো এই গরম জল বসিয়েছিলাম ঝোল দেওয়ার জন্য। আর মাংসটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর এই যে দেখো পেঁপে সেদ্ধ দিয়ে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো মাংসটা দেখতে পেয়েছো তো? কত তেল বেরিয়েছে। তেলটা তুলে নিয়েছি। এত তেল আমাদের কেউ খেতে চায় না। তো তেলটা আমি তুলে আলাদা করে রেখে দিলাম। তো যাই হোক খাওয়া-দাওয়ার পরে কিন্তু এবারে আমি রেডি হয়ে যাবো। এই যে দেখো রেডি হচ্ছি। আর মাম্মামকে বললাম একটুখানি তোল ভিডিওটা, যে রেডি হওয়াটা সমস্ত কিছু দেখাই আরকি। তো খাওয়া-দাওয়া আমরা ওই আজকের না ১টার দিকে খাওয়া সেরে নিয়েছি। না হলে কিন্তু আমরা ১টার দিকে কখনোই খাই না। আমরা সেই খেতে, খেতে কটা বাজে জানো তো? প্রায় ওই ২:৩০, ২টো ২:৩০ বেজে যায়। তো আজকের ওই এক জায়গায় যাবো। তাই জন্য ওই অল্প একটুখানি করে পরোটা খেয়ে তারপরে ১টার দিকে আমরা তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে একটুখানি রেস্ট করেছি ১ ঘন্টার মতো। রেস্ট করে কিন্তু ওই ২টোর দিকে থেকে রেডি-টেডি হয়ে কিন্তু ২:৩০টার মধ্যে আমরা বেরিয়ে পড়বো। তো আমি ১ম এই যে রেডি হচ্ছিলাম, তারপরে আমার মাম্মা আছে, পাপা আছে, তাদেরকে রেডি করবো। আর এই যে দেখো শাড়িটা পরেছি। অনেকদিন ধরে শাড়ি-টাড়ি সেরকমভাবে পরা হয় না, তাই না? বাইরে থাকলে ওইরকম শাড়ি পরা হয় না। সেইখানে বাইরে কে শাড়ি পরে গো? কোনো অনুষ্ঠান occasion না হলে কেউ শাড়ি পরে না। আর
ভালোও লাগে না। এখন শাড়ি না পরতে না শাড়ি পরলে যেন ভীষণ একটা ঝামেলা মনে হয়। তো যাই হোক আমি রেডি হয়ে গেছি। মামা পাপাকেও রেডি করিয়ে দিয়েছি। আর এই দেখো একদম বেরোনোর সময় তো বাবা এই যে দেখো বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে বেরোবো বলে। আর আমরা আমি আর মা হচ্ছে ঘরে তালা দিচ্ছিলাম। তো যাই হোক তালা মেরে কিন্তু আমরা এই যে দু মাঝি বেরিয়ে পড়েছি। আর আমাদের বাড়ি থেকে একটুখানি রাস্তাটা দূরে মানে হাইওয়ে কিন্তু। কিন্তু এই যে একটুখানি এই যে রাস্তা আছে এই রাস্তা দিয়ে মানে গাড়িটা আমাদের যে আছে সেটাই রাস্তায় আসে না, বুঝলে? গাড়িটা ওই কাকুদের ওইখানেই থাকে। তো তাই জন্য মানে কাকুদের বাড়ি। তো তাই জন্য ওই রাস্তায় হেঁটে যেতে হয় আর ওইখান থেকে গাড়িতে উঠতে হয়। তো এই যে আমরা হেঁটে যাচ্ছি মানে বেশ একটু দূরে একদম যে মানে কাছে তাও বলব না। ওই ধরো ৫০০ মিটারের ৫০০ মিটার না আরেকটু বেশি হবে। তো যাই হোক এই যে এবার চলে এসেছি আমরা রাস্তায় একদম। আর তোমাদের দাদাভাই ওই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এই যে। তো যাই হোক এবারে আমরা যাবো আরকি। তোমাদের আজকে দেখাবো যে আমাদের জায়গাটা কেমন। আর অনেকেই অনেক কিছু বলেছে যে, "আমার হাসব্যান্ড এখনো ঘর করেনি, অমুক না তমুক না।" দেখো আমাদের তো এরকম নয় যে ঘর নেই, পায়খানা নেই, বাথরুম নেই যে আমাদের চাকরি পেয়ে অমনি ঘর করতে হবে, তাই না? তো যেহেতু আমার শ্বশুরমশাই এত বড় একটা ঘর করেছে, এখানে লোক মানে কেউ নেই থাকার মতো, কেউ নেই। আমরাই ওই যে আসি, যাই, আসি, যাই। তাই আমাদের চাকরি পেয়ে অমনি ঘর করার কোনো দরকার নেই। ঘর যেহেতু আছে, হ্যাঁ, ঘর আমরা করবো। এরম নয় না করবো না। কারণ আমাদের ঘরটা যে আছে আমার শ্বশুরমশাই করেছেন একদম হচ্ছে গ্রামে। সেইখানে সেরকম কোনো ভালো স্কুল নেই, কিচ্ছু নেই, মানে কলেজ নেই। সে যদি স্কুল কলেজে যেতে হয় প্রায় ওই ৫০ কিলোমিটার ৫৫ কিলোমিটার অতিক্রম করতে হবে। তো আমি চাই না যে আমার ওই ছোট্ট একটা বাচ্চা ওই ৪০-৫০ কিলোমিটার ডেইলি অতিক্রম করুক, তাই না? ভালো স্কুল কোনো বোর্ডের কোনো স্কুল নেই, কিচ্ছু নেই। তো তাই জন্যেই কিন্তু আমাদের ওই জায়গায় ঘরটা করা। তাছাড়া আর কোনো কথা নেই। আর যে আমার বর কি করেছে না করেছে, কোথায় কি করেছে সেইগুলো আমার ঢাক পিটিয়ে মানে দেখানোর সোশ্যাল মিডিয়াতে দেখানোর কোনো দরকার নেই। হ্যাঁ, যখন আমি করব তখন আমি দেখাবো। কিন্তু আমার আছে, আমার আছে, এটা আছে, সেটা আছে। সবসময় সেটা আমাকে ঢাক পেটাতে হবে সেরকম কোনো কথা নেই। যে আমি ঘর করছি, করছি। আমি করছি, করছি। যখন করব তখন দেখাবো। সেটা কি আমাকে আগে থেকেই ঢাক পেটাতে হবে? নিশ্চয়ই না। কিন্তু অনেকেই আছে যারা আমার বর ঘর করেনি, অমুক করেনি, তমুক করেনি এটা বলে। তো তাদের নাকি বাস গেছে বড় ঘর করতে গিয়ে। তো সকলের যে বাস যাবে তা তো নয়, তাই না? তোমাদের গেছে। তোমাদের সাথে তো সবার তুলনা হয় না। তোমার গেছে বলে আরেকজনের যাবে তা তো নয়। তো এখন আমাদের ঘর করার কোনো দরকার ছিল না। তাই জন্য করেনি। এখন দরকার পড়েছে, এখন করবে। সেটাই হচ্ছে কথা। আর দেখো এইখানটাতে মানে আমাদের মানে শ্বশুরবাড়ি থেকে অনেকটা দূর। সেইখানে কিন্তু ছোট দুটো বাচ্চা নিয়ে একা থাকা আমার তেমনভাবে সম্ভব না। কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকবে না। তো এতটা দূরে আমি যদি অসুস্থ হয়ে পড়ি বা বাচ্চা যদি কোনো রকম অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি যদি চায়, তাও যেতে পারবে না। আর আমার শ্বশুরমশাই তার বাপের ভিটায় থাকবেন, সেখানে বাড়ি করেছেন। ঠিক আছে? তো সেইখান থেকে যদিও মানে যায় আরকি, আমরা যেখানে বাড়ি করেছি, তাও যদি রাত্রে বেলাতেও যেতেই পারবে না। ওই প্রাইভেট কার করে যেতে হবে। আর যদি ওই দিনের বেলায় যায় তবু ২ ঘন্টা। ২ ঘন্টার এমনি প্রাইভেট গাড়িতেই ২ ঘন্টা লাগে। যদি তুমি মানে ভাড়া মানে বাসে-টাসে যাও তাহলে তো ৩ ৩.৫ ঘন্টা লেগে যাবে বারুইপুরে যেতে। তো এই যে দেখো আমাদের জায়গা, আ জায়গাটা বেশ কিন্তু ভালো। আর চারদিকে এই যে দেখো বড় ঘরবাড়ি করা। আগে পেছনে সব জায়গায় ঘর আছে। শুধু মাঝখানে আমাদের জায়গাটা আছে। তো এখানে একটা খালার মতো জায়গা ছিল। তোমাদের দাদাভাই ওই মাটি ভরে কিন্তু ওই ওয়াল দিয়ে গ্রিলটা দিয়েছিল। গ্রিলটা কিন্তু ভেঙে চড়ে নিয়ে গেছে। দেখতেই পাচ্ছ। ওই ফাঁকা জায়গা থাকলে শহরের বাড়ি তো, ফাঁকা জায়গা থাকলে বুঝতেই পারছো ওই করবে। তো চারদিকেই কিন্তু ঘর আছে। আর হচ্ছে আমাদের জায়গাটাই শুধু ফাঁকা আছে আর কিছু না। আর এবার আমরাও ঘরটা স্টার্ট করে দেব। জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। এখানে ২ কাঠার মতো জায়গা আছে বারুইপুর। মানে বেশ ভালো জায়গা। ওই দেখতেই পেলে যেখানে আমরা গাড়িটা রেখেছি সেইখানে বাজার-ঘাট সমস্ত কিছু আছে। পাশে কলেজ আছে, ভালো স্কুল আছে। সমস্ত কিছুই আছে। বেশ ভালো জায়গা মানে যদি বাড়ি করা যায় তাহলে ঘর ভাড়াও ভালো পাওয়া যাবে। কারণ কলেজ আছে পাশেই। তো আর এই দিদিদের বাড়ি এসছি। এই দিদি হচ্ছে মানে তোমাদের দাদাভাইয়ের হচ্ছে পিসির মেয়ে। মানে আমার মানে পিসের শ্বশুর-মশার মেয়ে এখানে দিদির বাড়ি এসেছি। দিদির পাটা একটু মানে কষ্ট হচ্ছিল। মানে কিছু হয়েছে, চিড় ধরেছে বলছিল, হাঁটতে পারছিল না। তাই বললাম, "দিদি দাও আমি জলটা দেই, তুমি একটু দাঁড়াও।" কিন্তু না দিদি ভীষণ যত্ন আদর করেছে আমাদের। দিদি বলছে, "না, তুমি ১ম এসছো, আমি ১ম এসছিলাম। তো কিছুতেই সে আমাকে ছাড়বে না।" এটা ওটা খাওয়ানোর জন্য ভীষণ জোর করছিল। আমরা উঠে চলে আসছিলাম। কারণ দেখো আমরা খেয়ে-দেয়ে গিয়েছি তো গাড়িতে বসে সেরকমভাবে কিছু হজমও হয়নি।
তো তবুও জোর করে ১ম এসছে, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তো যাই হোক তারপরে উনি মিষ্টি-টিষ্টি এনেছে, সিঙ্গারা এনেছে। এই যে দেখো সেই যখন এনেছিল না, যখন আমি খাচ্ছিলাম সেগুলো আমি মানে বলতে চাচ্ছিলাম, দেখাতে চাচ্ছিলাম। তো সেইগুলো না ভুলে গেছি। কারণ গল্প হচ্ছিল এখানে সবাই মিলে এক জায়গায়, অনেক পিসেমশাইও এসেছিল সেদিন। আর তাই জন্য হচ্ছে অনেক গল্পগুজব হচ্ছিল। আর এই যে দেখো দিদিদের বাড়ি থেকে এই যে এই রাস্তাটা মানে এই বাজারটা একদমই কাছে। মানে আমাদের জায়গাটা থেকে একদম কাছে। মানে ১০০ মিটার দূর হবে। ওই যে গলিটা দেখলে ওই ১০০ মিটারের মতো হবে ওই গলিটা পেরোলে। মানে এই যে গাড়িটা রেখেছে এটা কিন্তু একদম পুরো বাজারের ওপরে। ঠিক আছে? বাজারের থেকে কিন্তু ওই ১০০ মিটার দূরে মানে আমাদের জায়গাটা। বেশ ভালো একটা জায়গা। আর পাশেই কিন্তু স্টেশনও আছে। এই যে দেখতেই পাচ্ছ মানে বারুইপুর স্টেশন যেটা। আর বাসস্ট্যান্ড সব ওই ১ কিলোমিটারের মধ্যে সমস্ত কিছু আছে। কলেজ বলো, স্কুল বলো, স্টেশন বলো, আর মানে বাস লাইন বলো, সব ওই ১ কিলোমিটারের মধ্যে আছে। বেশ ভালোই একটা জায়গা। আর বুঝতেই পারছো যে শহরের বাড়িগুলো কেমন গলি, গলি হয়। তো মানে ওই রাস্তাটা একটু গলির মতো। তাছাড়া কিন্তু মানে বেশ ভালো। তো আমাদের গাড়িটা এইজন্য ঢোকায়নি কারণ দুদিকে ড্রেন হচ্ছিল। মানে জলের পাইপ ওখানে তো এদিকে তো জলেরই একটু সমস্যা। মানে নোনা জল পাওয়া যায় কারণ সমুদ্র কাছে। তো তাই জন্য দুদিকে মানে ড্রেন হচ্ছিল। ড্রেনের মধ্যে ওই পাইপ ঘাটছিল। তাই জন্য রাস্তাটা খোদা হয়েছিল। দেখতেই পেয়েছো তোমরা। আমি দেখিয়ে দিয়েছি। তাই জন্য কিন্তু গাড়িটার ভেতরে ঢোকানো হয়নি। তো অনেকটা পথ আর আমি খেয়ে-দেয়ে না আমি সিঙ্গারা খেয়েছিলাম, পুরো গ্যাস হয়ে গেছিল। তো তোমাদের দাদাভাইকে আসার সময় ওই ডায়মন্ড হারবারে বললাম একটু দাঁড়াতে। ওখানে একটা নদী আছে আর সন্ধ্যেবেলায় যেন ওখানে মেলা বসে। এত লোকজনের ভিড়, এত লোকজনের সমাগম ওইখানে ভীষণ ভালো লাগে কিন্তু জায়গাটাতে সন্ধ্যেবেলাতে গেলে। তো যেহেতু আমরা ওই দিক দিয়ে আসছিলাম, তো তোমাদের দাদাকে বললাম এখানে একটু কারটা পার্ক করো। আমরা একটু ঘুরি। এটা কিন্তু সমস্ত নদী আর ওই পারে কিন্তু হলদিয়া দেখাচ্ছে। ঠিক আছে? নদীর ওই পারে কিন্তু হলদিয়ার ওই যে লাইটগুলো ওইগুলো কিন্তু হলদিয়ার লাইট। এটা কিন্তু ডায়মন্ড হারবার আ মানে সাগরে যেখানে ঘাট আছে আরকি। মানে ভ্যাসেল-ট্যাসেল জাহাজ চলে আরকি। আমি অত জানি না সেরকমভাবে তাই বলতে পারছি না। তো এইখান থেকে কিন্তু হলদিয়ায় যায় সবাই। এইখানে সেই মানে ঘাট আছে করা। তো যাই হোক তারপরে আমরা এখানে বসে, বসে এই যে মুড়ি মাখা এনেছিল বাবা ঝালমুড়ি, আইসক্রিম এগুলো সব খাচ্ছিলাম বসে, বসে। তারপর তোমাদের দাদাভাইকে বললাম, "চলো একটু এগিয়ে যাই। ওইখানে যে ডায়মন্ড হারবার লিখা আছে সেখানটাতে আমি যাবো।" তো তোমাদের দাদাভাই বলল, "চলো ওখানে যাই আর কিছু মানে এগরোল-টেগরোল কিনে নিয়ে এসি।" অনেকদিন ধরে এগরোল খাওয়া হয় না। ওই রাস্তায় কিন্তু এগরোল আমি দেখতে পাইনি। এগরোল পাওয়া যায় না। ওখানে মোমো-টোমো পাওয়া যায়। তো ভাবলাম তো চলো এগরোল খাইনি অনেকদিন। চলো সবার জন্য এগরোল নিয়ে আসি। তো যাই হোক এগরোল, আইসক্রিম সমস্ত কিছু খাওয়া হয়েছে। এদিকে ঘোরাও হয়েছে একটুখানি। তারপরে ওই ডায়মন্ড হারবার লেখা যেই জায়গাটা আছে, "I love ডায়মন্ড হারবার।" তো সেইখানে একটু ছবি তুলেছি, একটা ভিডিও বানিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকে বলেছিলাম। কারণ প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। সেই ডায়মন্ড হারবার লিখা আছে সেইটা আর বোঝা যাচ্ছে না ভিড়ের কারণে। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর। তাই না? তো ভীষণ সুন্দর কিন্তু আর সবাই বসে আছে। এইদিকে এত ভিড় আর এত সুন্দর লাগে। প্রচন্ড হাওয়া চলে। সমুদ্র তো, সমুদ্রের হাওয়া। তো হাওয়া যদিও চলে না, হাওয়াটা একটু গরম ছিল। তবুও হাওয়া তো মানে বেশ ভালোই লেগেছে। তো তারপরে এখানে অনেকটা ঘোরাফেরা করে, খেয়ে-দেয়ে কিন্তু আমরা আবার বাড়ির উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাইকে বললাম, "এইদিকে একটু ঘুরিয়ে, ঘুরিয়ে ভিডিও করো।" তো সুন্দর করে কিন্তু ঘুরিয়ে, ঘুরিয়েও ভিডিও করেছে। দেখতেই পাচ্ছ আর আমি এই লেখাগুলো আমি আর আমার মেয়ে সেম পজিশনে দেখাচ্ছিলাম দুজনের লেখাগুলো এদিকে ঘুরিয়ে, এদিকে ঘুরিয়ে। অনেকেই জিজ্ঞেস করছে, "তোমাদের বাড়ি কি ডায়মন্ড হারবারে?" হ্যাঁ, আমাদের বাড়ি এই ডায়মন্ড হারবারের আশেপাশেই। ঠিক আছে? তো এই যে তারপরে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছ যে এখানে এসেছি এগরোল নেওয়ার জন্য। কারণ আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ এগরোল খেতে পছন্দ করে। আর তাই জন্য ভাবলাম চলো আজকের আমরাও খাইনি অনেকদিন পাওয়া যায় না বললাম। তো ভাবলাম ২ এ ২ এ ৪ হয়ে যাক। তো যাই হোক তারপরে দেখো এগরোল-টেগরোল নিয়ে কিন্তু একদম বাড়ি পৌঁছে গেছি। আর তখন প্রায় ওই ৯:৩০ র মতো হয়ে গেছে। তো এসে কিন্তু এগরোল খেয়ে মা, বাবা আর তোতা ঘুমিয়ে পড়েছে। আর আমরা কিন্তু তখন আর ঘুমাইনি। যাই হোক এগরোল খাওয়ার পরে না কিছু ভাত ছিল। তো ভাবলাম আমি জল দিয়ে ভাতটা খেয়ে নিই। তো জল দিয়ে কিন্তু আমি ভাতটা খেয়ে নিয়েছি। আর এই দেখো আ পাপা সোনা ঘুমিয়ে পড়েছে এই যে। ও গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। মা কোলে করে নিয়ে এসছে। তারপরে ওকে এখানে রেখে দিলাম। এসিটা চালিয়ে দিলাম। প্রচন্ড গরম পড়েছে। এখানে তো প্রচন্ড গরম। যাই হোক তারপরে কিন্তু আমি সবাইকে ড্রেস-ট্রেস চেঞ্জ করে এগরোল দেবো আর আমিও নিজে খাবো। খাওয়ার পরে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে কিন্তু ঘুমাবো। আর করার কিছু নেই। পুরো টায়ার্ড। এত দূর ২ ঘন্টা যেতে ২ ঘন্টা ৪ ঘন্টা। মানে ভালো লাগে না। অস্থিরতা বোধ করে এত দূরের রাস্তা।
তো যাই হোক সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য। আর যাদের মনে হচ্ছিল যে আমার বর কোথায় ঘর করবে, কি করবে, অমুক-তমুক যাদের অযথা প্রশ্ন, অকৌতুক প্রশ্ন তাদেরকে আমি উত্তরটা দিয়ে দিয়েছি যে কোথায় আমরা ঘর করব, কেন আমরা ঘর করিনি। ঠিক আছে? আমরা তো সেইরকম নই যে আমাদের কিছু নেই, আমাদের এখনই ঘর করতে হবে। তো যখন আমাদের সময় হবে, যখন আমাদের টাইম হবে তখনই আমরা ঘরটা করব। আর এত ঢাক পেটানোরও কোনো দরকার নেই সোশ্যাল মিডিয়াতে যে আমার বর কি করেছে, আমার বর কি আছে। আমার বর কোথায় জায়গা আছে, আমার বরের কতটা জায়গা আছে, তাই না? যখন আমরা করব তখন আমরা দেখাবো। ঠিক আছে? তো বাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো অনেকদিন পর আমি খাচ্ছি হচ্ছে এগরোল। তো যাই হোক সকলকে গুড নাইট বলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই।